মায়াপুরের নেক্সট পার্টে মন্দির দর্শন ও ভোগ প্রসাদ খাওয়া। আগের ভিডিও দেখেছিলাম নবদ্বীপ থেকে ফিরছিলাম, ফেরার পথে এই মন্দিরটাই একটু দাঁড়ালাম। আর এই যে ইস্কন মন্দিরের চূড়াটা সামনে থেকে দেখা যায়। ইস্কন মন্দিরের ভেতরে এসে পার্কিং এর কাছে এসে পড়লাম। এখানে এসে টিকিট গুলো নিয়ে নিলাম, টিকিট গুলো নিয়ে চলে গেলাম গীতা ভবনে ভোগ প্রসাদ খেতে। আমরা সবাই মিলে ঢুকে পড়েছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য। বসা মাত্রই পাতা দিতে লাগলো। প্রথমে দিল বেগনি, তারপর একে একে সবজি ভাত সবকিছু দিতে লাগলো। খাওয়া শেষ করে বেরিয়ে এসে এখানে সবাই একটু বিশ্রাম করলো। তারপর বৈকালে সবাই মিলে চলে গেলাম আশেপাশের মন্দির দর্শন করতে। ওই যে দেখা যাচ্ছে ইস্কন মন্দিরের পাশে একটা পার্ক, এখানে একটা ফোয়ারাও আছে। তাই আমরা দুজনে একটু হেঁটে চললাম। ওখান থেকে বেরিয়ে পুরাতন ইস্কন মন্দিরটা চূড়াটা নাকি সোনার, একটু ঘোরাঘুরি করে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যাবেলায় ইস্কন মন্দিরটা খুব সুন্দর লাগছে। ইস্কন মন্দির প্রবেশ করার জন্য মোবাইল ও ব্যাগ সমস্ত কিছু জমা দিতে হবে, তাই এখানে রেখে চলে গেলাম। বাইরে এসে দেখি যে প্রচন্ড বিদ্যুৎ চমকাইছে, তাই গাড়ির কাছে যেতে লাগলাম। গাড়ির কাছে যাওয়ার আগে দেখলাম যে এখানের যে মহারাজ সে বহুদিন পর এসেছে, তাই ওর জন্য ওয়েলকাম ব্যাক হোম রঙ্গোলি দিয়েছে। গাড়িতে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য। আর ওর একটু শরীর খারাপ করছিল, তাই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।